পাওনার টাকা যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ক্যান্টিন মালিককে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভি। এ ঘটনার একদিনের মাথায় ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে হল শাখা ছাত্রলীগ। এবার সেই অভির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সূর্য সেন হল প্রশাসন। বিস্তারিত আফসারা নাজির প্রতিবেদনে। খাওয়ার পর পাওনা টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিন মালিককে মারধর করে তার দাড়ি ছিঁড়ে ফেলা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন অভিকে এবার হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে এই বহিষ্কার আদেশ দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাকির হোসেন ভূঁইয়া। বিবৃতিতে বলা হয়, 12 ফেব্রুয়ারি দুপুর 1:30টার দিকে ক্যান্টিনে গিয়ে অভি দুপুরের খাবার খেয়ে চলে যাওয়ার সময় বাকির খাতায় তা লিখে রাখতে বলেন। এ সময় ক্যান্টিনের ক্যাটারার মোহাম্মদ ফাহিম অভির কাছে আগের বাকি 2,650 টাকা চাওয়ায় তিনি পরে পরিশোধ করবেন বলে জানান। সে সময় ক্যান্টিনের ক্যাটারার তার ম্যানেজারকে বলেন পরবর্তীতে অভিকে যেন বাকি না খেতে দেওয়া হয়। এতে অভি মেজাজ হারিয়ে ক্যান্টিন ক্যাটারার ফাহিমের কলার চেপে ধরে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং চড়থাপ্পড় দেন। এক পর্যায়ে ফাহিমের শার্টের কলার এবং দাড়ি ছিঁড়ে ফেলেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনায় ক্যান্টিন ক্যাটারারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত রিপোর্টে ও সকল সাক্ষ্য প্রমাণ সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে অভি দোষী হিসেবে প্রমাণিত। 2021 সালে অনার্স পাশ করলেও এখন পর্যন্ত এমএতে ভর্তি না হওয়ায় বর্তমানে তার ছাত্রত্বও নেই। ফলে অভি হলে অবৈধভাবে অবস্থান করছেন বলে সেখানে উল্লেখ করা হয়। তাকে অতি দ্রুত হল ত্যাগের নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনা ঘটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন, মর্যাদা ও আইনের পরিপন্থী। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিকে বরাদ্দকৃত সিট বাতিল সহ 23 তারিখের মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে তাকে হলে অবস্থান করতে দেখা গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরাফাত হোসেন অভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। 12 ফেব্রুয়ারি মারধরের ঘটনায় তার বিরুদ্ধে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ক্যান্টিন মালিক ফাহিম, যা আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। আফসারা নাজ, কালবেলা।